প্রথমেই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে তা অন করে দেওয়ার জন্য। এর ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা সবার প্রথমে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। আর বলবো ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য। এখন আমরা শিখব 10 নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ এটাকে প্রমাণ করব আমরা। তো বাম পক্ষে যেটা লেখা আছে প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে সেটা তুলে নিব। তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p। আর নিচে হলো 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 2, 3, 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলোকে আর বিশ্লেষণ করা যায় না। তাহলে 2, 3, 5 ছাড়া এখানে 6 আছে, 10 আছে, 15 আছে, এগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙানো যায়। প্রথমে আমরা এগুলো মৌলিক সংখ্যা ভাঙাবো। তাহলে এটা কি লিখবো, যেগুলো মৌলিক সংখ্যা দেওয়া আছে সেগুলো তো আছেই, সেগুলো যা আছে তাই থাকবে। তাহলে যে 2 পাওয়ার 2p প্লাস 1 এটা ঠিক থাকবে, 2 পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p plus q into 5 to the power p plus q into 6 কে কি লিখতে পারি, 3 দুগুণে 6, তার মানে 2 into 3, এই যে ব্র্যাকেট দিয়ে 2 into 3 হোল টু দি পাওয়ার কত লেখা ছিল p, সেই p লিখতে হবে। এরপরে নিচে 3 এর পাওয়ার p minus 2 into এই 6 লেখা আছে, 6 কে কি লিখবো আমরা 2 into 3, 3 দুগুণে 6, আর 6 এর পাওয়ার লেখা ছিল 2p plus 2, তাহলে এখানে লিখতে হবে 2p plus 2 into 10, 5 দুগুণে 10, তাহলে এটাকে কি লিখবো 2 into 5 হোল টু দি পাওয়ার p into 15, 3 5 15, তাহলে 15 কে কি লিখতে হবে 3 into 5, 3 5 15 হোল টু দি পাওয়ার q লেখা আছে, সেই q লিখতে হবে ইকুয়াল টু। এখন একাধিক সংখ্যা গুণ আকারে থাকলে পাওয়ার যদি একবার লেখা থাকে তাহলে সেই পাওয়ারটা আলাদা আলাদা করে সবার উপরেই দেওয়া যায়। এই যে এই সূত্র অনুসারে দেখো, এই যে a b হোল টু দি পাওয়ার n আছে, a এর পাওয়ারও n দেওয়া যায়, b এর পাওয়ারও n দেওয়া যায়। এটার মতো করে আমরা যেগুলো ভাঙলাম সেগুলোকে লিখতে হবে। প্রথমটা হবে 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 to the power p plus q into 2 into 3 whole to the power p আছে, তার মানে 2 এর পাওয়ার p into 3 এর পাওয়ার p। আবার নিচে 3 এর পাওয়ার p minus 2 into 2 into 3 whole to the power 2p plus 2, তার মানে 2 এর পাওয়ার 2p plus 2, 3 এর পাওয়ার 2p plus 2, তার মানে 2 to the power 2p plus 2 into 3 to the power 2p plus 2 into এখানে আছে 2 into 5 হোল টু দি পাওয়ার p, তার মানে 2 এর পাওয়ার p into 5 এর পাওয়ার p into 3 into 5 হোল টু দি পাওয়ার q, তাহলে এটা কি লিখবো আমরা 3 এর পাওয়ার q into 5 এর পাওয়ার q, যেহেতু হোল টু দি পাওয়ার q আছে দুইটার উপরে আলাদা আলাদা q যাবে। এখন এই যে 1 নম্বর সূত্র আমরা জানি গুণ থাকলে পাওয়ার কি দিয়ে লিখতে হয়, যোগ দিয়ে লিখতে হয়। সদৃশ সংখ্যা যেটা গুণ বোঝাচ্ছে, সবই গুণ আছে মাঝখানে, একই রকম সংখ্যার একবার লিখে তাদের পাওয়ারকে যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে উপরে আমরা কি লিখতে পারি, প্রথমে 2 দিয়ে শুরু করব, তারপরে 3 দিয়ে শুরু করব, তারপরে 5, এইভাবে আমরা করব সিরিয়ালি। 2 এর পাওয়ার এখানে 2p plus 1 আছে, এটা লিখে নিবা 2p plus 1। দেখো উপরে আর কোনো 2 আছে কিনা, এই যে একটা 2 আছে, 2 পাওয়ার কত লেখা আছে p, তাহলে এটা লিখতে হবে প্লাস p। 2 তো আমার একবারই লিখতে হবে, যেহেতু গুণ আছে, গুণের জন্য যে 1 নম্বর সূত্র অনুসারে যোগ হয়ে গেল। তারপরে এই যে 2 বরাবর ইনটু, যেহেতু উপরে আর কোনো নেই। এখন 3 এর পাওয়ার হবে এই যে একটা প্রথমে যেটা লেখা আছে সেটা লিখতাম 2p প্লাস q। দেখো উপরে আর কোনো 3 আছে কিনা, এই যে আছে, 3 এর পর কি লেখা আছে p, তাহলে প্লাস p ইনটু 5 টু দি পাওয়ার, এই যে 5 উপরে একটাই আছে আর কোনো 5 নেই, তাহলে যা লেখা আছে তাই p প্লাস q। এখন নিচে প্রথমে 2 দিয়ে শুরু করব, 2 এর পাওয়ার
এই যে এখান থেকে শুরু করব 2p + 2 লেখা আছে, আমরা লিখব 2p + 2। দেখো নিচে আর কোনো 2 আছে না, এই যে আরেকটা 2 আছে, p লেখা আছে, তাহলে প্লাস p ইনটু এখন 3 এর পাওয়ার 3 এর পাওয়ারে যে প্রথমে লেখা আছে p - 2, তাহলে 3 এর পাওয়ার p - 2 আগে লিখে নিব। এই যে আরো দুই জায়গায় 3 আছে, তো এটা লেখার আগে যেহেতু কোনো নেগেটিভ চিহ্ন নাই, গুণ থাকলে তো এমনি আমাদের যোগ দিয়ে করতে হবে। প্লাস 2p + 2, এই যে দুটো যোগ দিয়ে লিখলাম, আবার এই যে আরেকটা q আছে প্লাস q, তাহলে 3 এর পাওয়ার লেখা শেষ ইনটু 5 টু দি পাওয়ার 5 আছে কয়টা নিচে, একটা একটা দুইটা, এখানে আছে p এখানে আছে q, তাহলে কি হবে p + q হবে। এখন এই যে পাওয়ারগুলো যে লিখলাম সদৃশ পদের যোগ বিয়োগ করব প্রত্যেকটা পাওয়ারের, ইকুয়াল টু 2 এর পাওয়ার 2p + p, তাহলে কয়টা p হলো 3p + 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p + p মানে হচ্ছে 3p + q ইনটু 5 টু দি পাওয়ার p + q, যে দেখেন আর সদৃশ পদ নাই এই জন্য যা আছে তাই। নিচে 2 এর পাওয়ার 2p + p, তাহলে কয়টা p হলো 2p আর একটা p মিলে 3p 3p + 2 ইনটু 3 এর পাওয়ার একটা p যোগ দুইটা p, তাহলে কয়টা p 3p -2 + 2 0, তার মানে কোনো সংখ্যাই থাকে না, আরেকটা আছে প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p + q। দেখো সদৃশ পদে যোগ বিয়োগ শেষ করলাম। এখন উপরে নিচে একই রকম সংখ্যা থাকলে কি বোঝায়, ভাগ বোঝায়। এই যে উপরে আর নিচে ভাগ বোঝায়, 2 এর সাথে 2 ভাগ, 3 এর সাথে 3 ভাগ, 5 এর সাথে 5 ভাগ। তো ভাগ থাকলে আবার কোন সূত্র, এই যে 2 নম্বর সূত্র, মাইনাস দিয়ে লিখতে হয়, উপরেরটার পাওয়ার যা আছে তাই থাকে, মাইনাসের মধ্যে নিচের পাওয়ারগুলোকে গুণ করে দিতে হয় যাতে চিহ্ন চেঞ্জ হয়ে যায় নিচেরগুলোর। তাহলে প্রথমটার জন্য হবে 2 এর পাওয়ার 3p + 1, উপরেরটা যা আছে তাই থাকবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে যখন দুইটাকে লিখবো তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, -3p - 2, এই যে মাইনাস দিয়ে গুণ করার কারণে চিহ্ন দুইটাকে পরিবর্তন হলো। এরপরে 2 বরাবর আবার ইনটু চিহ্ন, কারণ সবার মাঝে ইনটু ছিল। এখন 3 টু দি পাওয়ার উপরেরটা যা আছে তাই 3p + q, এখন নিচেটা লেখার সময় কি দিয়ে লিখতে হবে, মাইনাস চিহ্ন দিয়ে, -3p - q, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ইনটু 5 টু দি পাওয়ার উপরেরটা যা আছে তাই p + q, এখন মাইনাস চিহ্ন দ্বারা নিচেটা গুণ করলে -p - q ইকুয়াল টু 2 এর পাওয়ার। এখন কত থাকে দেখো, +3p - 3p 0, তারপর +1 - 2, +1 - 2 থাকলে তো বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন বসবে, 2 এর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে কি চিহ্ন বসবে, -2 থেকে 1 বিয়োগ করলে 1, তারপর 2 এর পাওয়ার -1 ইনটু 3 টু দি পাওয়ার +3p - 3p 0 + q - q 0, তার মানে যোগ বিয়োগের সব 0, যোগ বিয়োগের যদি সব কাটা যায় তাহলে কি দিতে হয়, 0 দিতে হয়, তাহলে 3 এর পাওয়ার 0 ইনটু 5 টু দি পাওয়ার +p - p + q - q, কি 0, সব কাটা যায় যেহেতু যোগ বিয়োগের 0। এখন 2 এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/2 এর পাওয়ার +1, এই যে সূত্র অনুসারে নেগেটিভ পাওয়ার থাকলে 1 ডিভাইডেড বাই দিলে এর পাওয়ার প্লাস, এই যে 2 এর পাওয়ার -1 থাকলে 1/2 এর পাওয়ার +1 ইনটু কোনো কিছুর পাওয়ার 0, এই যে 6 নম্বর সূত্র দেখো, এ যদি 0 না হয় তাহলে কোনো কিছুর পাওয়ার 0 থাকবে, তার মান কত 1, তাহলে 3 এর পাওয়ার 0 মানে 1 ইনটু 5 এর পাওয়ার 0 মানে 1। এখন যদি আমরা হাফকে 1 1 দিয়ে গুণ করি তো হাফ তো হাফই থাকবে, তাহলে ইকুয়াল টু হাফ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই ডান পক্ষে আছে, দেখো হাফ। যেহেতু প্রমাণ করতে বলছে কি লিখবো আমরা, প্রুভড।